কখনো ভাবিনি আমাদেরও একদিন এমন পরিস্থিতিতে পড়তে হবে। একটা ভালো খবরের আশায় দিনের পর দিন অপেক্ষা করতে হবে। এত অল্প সময়ের মধ্যে আমাদের লাইফের সবথেকে ভরসার মানুষটাকে এইভাবে কষ্ট পেতে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে একটা সন্তানের জন্য তার জন্মদাতা বাবা মা ছাড়া আর কেউই আপন হতে পারে না। মায়ের শরীরের কোনো রকম চেঞ্জ আসতেছে না, এবং সাথে সাথে মায়ের একটু আচরণও চেঞ্জ হয়ে গিয়েছে। ছোটোবেলা থেকেই দেখেছি মা অনেক বেশি কষ্ট করেছে। যদি আমরা ছোট ছিলাম তখন কিছু করার ছিল না, বাট এখন আমরা সকল ভাই বোন বড় হয়ে গিয়েছি। চাইলেই আল্লাহর রহমতে মায়ের জন্য অনেক কিছু করতে পারি বা করতে পারবো। ছোটোবেলা থেকে মাকে অনেক কষ্ট করতে দেখেছি। এখন যখন আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বা মায়ের নাতিপুতি হয়ে গিয়েছে, তার সব বাচ্চারা স্বাবলম্বী হয়ে গিয়েছে, এখন এই সুখের সময়টাই আমার মা রোগে আক্রান্ত হয়ে গেল। আমরা অনেক চেষ্টা করতেছি মাকে আগের মতো সুস্থ করার জন্য। এক একটা দিন এক এক বছরের থেকেও বেশি লাগতেছে, আর প্রতিটা ঘন্টা যে কিভাবে কাটতেছে এটা শুধু আমরা চার বোনই জানি যে আমাদের দিন এবং সময়টা কিভাবে পার হচ্ছে। তারপরেও আমরা মনোবল এখনও স্থির রেখেছি। কিছু মানুষের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, যেমন শাহরিয়া, পুতুল, হুমায়রা ম্যাম, স্বর্ণা, শারমিন, যারা কন্টিনিউ আমাকে ফোন দিয়ে আমার মায়ের খোঁজ খবর নিচ্ছে এবং বলতেছে কোনো টাকা পয়সা দরকার হলে তাদেরকে বলতে বা কোনো হেল্প লাগলে বলতে। যদিও আল্লাহর রহমতে এখনও পর্যন্ত হেল্প লাগেনি। তো মাকে আজকে আর একটা হসপিটালে নিব। মার বেশ কিছু টেস্ট আছে, সেটার জন্য আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম মাকে বেহুশ অবস্থায় হসপিটালে আনা হয়েছিল। বড় জিজু এবং মেজো জিজু এনেছিল, তখন মার হুঁশ ছিল না। তো সেই সময় উনি বোরখা পরা ছিল, যেটা একটাই বোরখা পরা ছিল। তো আমার মা আবার হজ করেছে, হাজি মানুষ, সে বোরখা ছাড়া কোথাও যেতে চায় না, সে পর্দা করে। তো মায়ের জন্য আমি খিমার নিতে চলে আসলাম যশোর কালেক্টরি মার্কেটে। কালেক্টরি মার্কেট যশোরের অনেক পুরাতন একটি মার্কেট। এখানে প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় পাওয়া যায়। এক হিসেবে যশোরের কালেক্টরি মার্কেটের এখন নাম আছে এটা গরিবের মার্কেট। তো খিমার যে দোকান থেকে আমি নিয়েছি সেটা হচ্ছে সুমন গার্মেন্টস বোরখা হাউস। খিমার নেওয়ার শেষে আমি চলে আসলাম শিমুল বোরখা হাউসে। এখান থেকে আমি একটি বোরখা নেব। এখানে রিজনেবল প্রাইজের খুব সুন্দর সুন্দর বোরখা পাওয়া যায়। আর আহিল তার নানুর ব্যাগ ক্যারি করতেছে, এটা তার নানুর, এই জন্য সে নিজে হাতেই ক্যারি করতেছে, অন্য কাউকে দিবে না। তো বোরখা নেওয়া শেষে চলে আসলাম হসপিটালের নিচে পানি নিতে। 5 লিটার একটি পানি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি হসপিটালে যদি কোনো পেশেন্ট থাকে তার জন্য স্পেশাল 2টা লোক থেকে দিতে হয় কিছুক্ষণ পর পর ওষুধ, পানি বা কিছু আনার জন্য। যদিও আজকে সারাদিন মেজো জিজু ছিল মায়ের কাছে, আর বাকি সব দৌড়াদৌড়ি আরাফাত করেছে ছোটো বোনের হাজব্যান্ড। আজকে আমার খালামণিরা এসেছে আমার মাকে দেখতে। আমার মা, খালা, এরা 7 বোন, আর আমার 3 মামারা বাহিরে থাকে, এজন্য মামারা আসতে পারেনি। তো মাকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে, সেকেন্ড হসপিটালে যাব। সাথে যাবে আহিল এবং তার বাবা। বেশি লোক যাওয়া যাবে না, আমরা অলরেডি লেগুনাতে উঠে পড়েছি। এই হসপিটাল থেকে 3 মিনিট লাগবে। দরাটানা হসপিটাল থেকে ল্যাব এইডে আসতে মাত্র 3 মিনিট লেগেছে। তো ল্যাব এইডে আসার পরে মাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি। যেহেতু মা অনেক বেশি অসুস্থ, সে হেঁটে যেতে পারবে না কোথাও, তাকে এখন হুইল চেয়ারে বসিয়ে দিয়ে অনেক বেশি অসুস্থতার কারণে মাকে কিন্তু হুইল চেয়ারে করে ক্যারি করা হয়েছে। কাউন্টারে আছে আরাফাত, আমার ছোটো বোনের হাজব্যান্ড। আজকে সারাদিন ওই দৌড়াদৌড়ি করেছে, আর জিজু পুরা দিন হসপিটালে মার কাছে ছিল। ভাবি মেজো বোনের সাথে রান্নাবাড়ার হেল্প করেছে। আর এখন আমরা সিটি স্ক্যান রুমে মাকে নিচ্ছি, যেহেতু আমাদের পরিচিত মানুষের হসপিটাল, তো সবাইকে অ্যালাউ করবে সিটি স্ক্যান রুমে। তো সিটি স্ক্যান রুমে নেওয়ার পরে ওনারা বলতেছিল যে মায়ের বডিতে যত অর্নামেন্ট আছে সব কিছু খুলে দিয়ে দিতে। তো মায়ের কানের থেকে দুল খুলতেছিলাম। এই দুলটা একটা কাহিনী আছে, সেটা অন্য ভিডিওর মাধ্যমে বলবো, বাট আমার মা কিছু আবেগ মাখা কথা বলতেছিল ওই সময়টাই।
যখন মার অর্নামেন্ট খোলা হচ্ছিল তখন কিছু আবেগ মাখা কথা আমার মা বলতেছিল, যে কথাগুলি আমার হৃদয়ে লেগেছে। আর মা তো মাই হয়, সন্তানের জন্য সবসময় তাদের মায়া থাকে। আমি এবং ছোট বোন মাকে খুব আলতোভাবে ধরে বেডে শোয়াচ্ছিলাম আর ভাবতেছিলাম ছোটোবেলায় এইভাবে আমার মা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। যাই হোক, সিটি স্ক্যান রুমে নেওয়ার পরে হয়তো আমার মা একটু ভয় পেয়ে গিয়েছিল, তবে আল্লাহর রহমতে কোনো ব্যাড রিপোর্ট না আসুক সেটাই টেনশন করতেছিলাম। দুই বোন দাঁড়িয়ে দুই পাশে, আর আল্লাহকে ডাকতেছিলাম যে রিপোর্ট যেন খুব ভালো আসে এবং আল্লাহর রহমতে যাতে আমার মায়ের কিছু না হয়। তো সিটি স্ক্যান শেষে কিন্তু মাকে নিয়ে এখন চলে যাব। আমাদের আহিল তার নানুকে হুইল চেয়ারে নিজে ক্যারি করতেছে। এখন মাকে নিয়ে চলে যাবার পালা পুরাতন হসপিটালে, দরাটানা হসপিটালে। ওইখানে ফ্যামিলির সবাই আছে। তো এখন মাকে নিয়ে চলে যাচ্ছি দুই বোন। আজকের মতো বিদায় নিব এখানে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন।